হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস হাদিসের মধ্যে আছে, উনি বলছিলেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কখনো দেখি কোনোদিন আমার স্ত্রী কোনো ভিন পুরুষের সাথে কথা বলতেছে, সাহাবী বলে, আল্লাহর কসম নবী, আমি এক কোপে তার গর্দান ফেলে দেব। এক কোপে হাদিস এটা। আল্লাহর নবী তখন বলছে, সাদ, তোমার আত্মসম্মান যদি এত বেশি হয়, আমি মুহাম্মদের আত্মসম্মান তার চাইতে কোটি গুণ বেশি। এরপরে নবী বললেন, সাদ, আমার আত্মসম্মান যদি এত বেশি হয়, আমার আল্লাহ তার আত্মসম্মান আরো অনেক বেশি। এই জন্য তিনি বেহায়া নারী, বেপর্দা নারীকে জান্নাতের ঘ্রাণও নাকে লাগতে দিবেন না। কেন দিবেন না? বেপর্দা নারীকে আল্লাহ, ওই যে আত্মসম্মানের কারণে তোরে মানা করলাম, যা, ঠিক আছে, তুই আমার কথা শুনলি না বেড়ি, আমার জান্নাতের ঘ্রাণ। হাদিসে আছে 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তার দূরত্ব থেকেও নেককার জান্নাতের ঘ্রাণ নাকে পাবে। সাহাবীরা তো দুনিয়া থেকেই ঘ্রাণ পাইছে। হযরত আবু দুজানা, এক সাহাবী, উহুদের যুদ্ধে শহীদ হওয়ার আগ মুহূর্তে বলছে, আমি উহুদ পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। তো নেককার হাসরের মাঠে 500 বছরের রাস্তার দূরত্বে থেকেই জান্নাতের ঘ্রাণ পাবে। কিন্তু আল্লাহর নবী বলছে, যে নারী বেপর্দা সে ওই ঘ্রাণ পাবে না। তাহলে কি বোঝা গেল? আল্লাহর আত্মসম্মানে লাগছে, তুই কেন শুনলি না আমার কথা? যা, আমার জান্নাতের ঘ্রাণও শুনতে দিব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।